ইউএস এর ভিসাটা হচ্ছে গিয়ে আনপ্রেডিক্টেবল। স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কত ভালো ইউনিভার্সিটি সে যেতে পারে, স্টুডেন্ট কিভাবে ইন্টারভিউ দেয়, স্কলারশিপের পরিমাণ, সো ইটস এ কম্বিনেশন অফ এভরিথিং। ইন্টারভিউতে কিভাবে অ্যান্সার করে আর ভিসা অফিসার তাকে কতটুকু বিশ্বাস করে তার কথা শুনে। তো ইউএস ভিসা বেসিক্যালি দের ইজ নো গ্যারান্টি, বাট চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট ট্রাই করতে হবে একবার। অনেকের ফার্স্ট টাইমে হয়ে যায়, অনেকের সেকেন্ড টাইমে, অনেকের থার্ড টাইমে, অনেকের ফোর্থ টাইমে, অনেকের 10 বারেও হয় না। সো ইটস লাইক দ্যাট। সেকেন্ড হচ্ছে গিয়ে যে আমেরিকায় কাজ করা যায় নাকি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কাজ করতে পারবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ক্যাম্পাসে 20 ঘন্টা কাজ করতে পারে। ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, যত বেশি বড় ইউনিভার্সিটি তত কাজের অপরচুনিটি বেশি। একদম ছোট কিছু ইউনিভার্সিটি আছে যেগুলি, যেমন আইইউ, ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি, কোনো কাজের ব্যবস্থা নেই, বাট বাইরে কাজ করার ব্যবস্থা আছে। ওয়েস্ট ক্লিফ ইউনিভার্সিটি বাইরে কাজ করার ব্যবস্থা আছে। পাবলিক ইউনিভার্সিটিতে মোস্টলি অন ক্যাম্পাস জব, আর অফ ক্যাম্পাস জবের জন্য ওয়ার্ক পারমিট লাগে, ওইটার জন্য 1 বছর পরে অ্যাপ্লাই করা যায়। এরপরের কোয়েশ্চেন করে ইউএসএতে নিজে কাজ করে টিউশন ফি পে করা যায় না। করা যায়, এটা আমিও করছি এক সময়, বাট কাজ করতে হবে। অনেকে বলে যে পার্ট টাইম কাজ করে টিউশন ফি পে করা যায় নাকি। পার্ট টাইম না, তোমাদেরকে ওভার টাইম কাজ করতে হবে, লাইক 50, 60, 70, 80 আওয়ার্স এ উইক, বাট সামারে। আর ডিউরিং সেমিস্টার তোমরা ধরো 20 ঘন্টা অন ক্যাম্পাস কাজ করলা, অফ ক্যাম্পাসে 20 ঘন্টা, 15-20 ঘন্টা, যতটুকু করতে পারো, কারণ রেজাল্টও ঠিক রাখতে হবে, ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্সও ঠিক রাখতে হবে, নাহলে ভিসা ক্যান্সেল হয়ে যাবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু শেয়ার টুডে। আসসালামু আলাইকুম, আমার নাম তামজিদ।